হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে পূজাস বেঙ্গলি ব্লগে স্বাগত। তো কালকে শিয়ালদা একটু কাজের জন্য গেছিলাম, আর সেখান থেকে কিছু বাজার করে নিয়ে এসেছি। তো কিছু বাজারের মধ্যে স্পেশাল যেটা দেখাচ্ছি সেটা হলো পুদিনা পাতা। দেখো, 20 টাকায় এতগুলো পুদিনা পাতা দিয়েছে, এতগুলো। আর আগের বছর আমি 30 টাকা দিয়ে আমাদের এখান থেকে এই কটা পুদিনা কিনেছিলাম, এই কটা, জাস্ট এই কটা, তাও তবুও ভালো ছিল না। তো এতগুলো পুদিনা যখন আমি পেলাম, তো আমি ভাবছি এগুলোকে বেছে ফ্রিজে রেখে দেবো কৌটো করে, আর এগুলো থেকেই আমি গাছ বানাবো। তো সেগুলো এখন আমি বাছতে বসেছি, আর তোমাদেরকে দেখাবো কিভাবে আমি গাছও তৈরি করব। তাহলে আর বাজার থেকে কিনতে হবে না। আর এতগুলো পুদিনা তো নিয়ে ঠিকঠাক কাজে লাগাতে পারবো কিনা জানি না, বা পচেই সব নষ্ট হয়ে যাবে। তো আমি গাছ করার জন্যই কিনে নিয়ে এসেছি, যেহেতু এর কমে দেবে না। শিয়ালদা মার্কেটে তো জানোই তোমরা সবাই যে অনেক অনেক জিনিস এরকম আটি আটি, পুদিনা পাতা, ধনে পাতার সময় কত ধনে পাতা দিত। তো সেখান থেকে আমি ভাবলাম যে ঠিক আছে, পচে গেলে যাবে, আমি কিছুটা গাছও তৈরি করতে পারবো। তো এখন এগুলোকে বাছি, আর কিভাবে গাছ তৈরি করব সেটাও তোমাদেরকে দেখাই। দেখো, এর মধ্যে থেকে আমি শুধু পাতাগুলো কেটে নেব। পাতার মধ্যে কিন্তু অনেক পোকাও থাকতে পারে, যেহেতু এখন রাত্রেবেলা আমি ভিডিওটা করছি, এই সময় আমি পোকা ঠিকঠাক দেখতে পাবো না। তো আমি পরে আরও ভালো করে আরেকবার দেখে নেব। এখন শুধু এইভাবে আমি পাতাগুলো বেছে নিচ্ছি। আর এই ডাঁটিগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরে যখন এর থেকে শিকড় গজাবে, তারপরে মাটির মধ্যে পুঁতে দেবো। দেখো, এই পাতাগুলো খুব একটা ভালো নয়, তো এইগুলো আমি নিচ্ছি না। তো এইভাবে আমি সমস্ত পাতাগুলোকে বেছে নেব। পুদিনা শরীরের জন্য ভীষণ উপকারী, বাট পুদিনার গন্ধটা আমার খুব একটাও ভালো লাগে না। এই বক্সটায় করে এখন পুদিনাগুলোকে বেছে রেখে দেব। তো দেখো, আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পুদিনার ডাঁটিগুলো। তো যে সমস্ত ডাঁটিগুলো একটু শিকড় শিকড় আছে, আমি সেগুলোই নেওয়ার চেষ্টা করেছি। অনেকই ডাঁটি ছিল, বাট আমি অতগুলোও নিইনি, এতগুলোতে অনেক গাছ হয়ে যাবে। তো এবার আমি এইগুলোকে গ্লাসের মধ্যে রাখবো, রেখে দিয়ে দেব হলো জল। জল দিয়ে এইভাবে এগুলোকে রেখে দেব। দেখা যাক কতদিন পর আরও বড় বড় ভালো করে শিকড় বেরিয়ে যায়, তারপরে এগুলোকে মাটির মধ্যে পুঁতে দেব। দেখা যাক গাছ হয় কিনা। আমি আগের বারেও লাগিয়েছিলাম, বেশ ভালো গাছ হয়েছিল, বাট মরে গেছে। তো এবার আমি দেখা যাক আবার গাছ করতে পারি কিনা। তো এইভাবে এইগুলোকে রেখে দেব এরকম করে।